আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে একটু ভালো আছি। যেহেতু জ্বর এই সময় আম্মুর হাতেরও রান্না, কারো হাতের রান্না ভালো লাগতেছে না। ভাবলাম একটু নিজে একটু ঝাল, ঝাল কিছু রান্না করে খাই। তো বাসায় ছিল শুটকি যেটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল। তাকে অসংখ্য ধন্যবাদ। এই লইট্কা মাছের শুটকি আমি আজকে রান্না করব একটু ঝাল, ঝাল করে। তো যদিও এটা ফার্স্ট টাইম রান্না করতেছি, আগে কখনো দেখিনি। ইউটিউব থেকে একটু দেখে নিয়েছিলাম, একটু হেল্প নিয়েছিলাম অ্যান্ড ওই অনুযায়ী আর নিজের মতো করে আমি একটু রান্না করতেছিলাম। প্রথমে গরম পানিতে এটা ভালোভাবে ৫ মিনিটের মতো করে একটু নিয়ে নিচ্ছিলাম। কারণ এর ভিতরে যে ময়লাগুলো আছে যেন ভালোভাবে ক্লিন করতে পারি আর ইজি হয়। আমার হাতে পাশে কোনো নেট ছিল না, নাহলে একটু নেট দিয়ে একটু ঘষে নিতাম। বাট এভাবেই হাত দিয়ে আলতোভাবে নাড়লেই একদম আঁশগুলো এবং ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো সব চলে আসতেছিল। এভাবে আস্তে, আস্তে করে সব ক্লিন করে নিচ্ছিলাম এক, এক করে। আর অবশ্যই এটা ভালো করে ক্লিন করতে হবে, কারণ হলো এটা একদম গোটা মাছ রোদে শুকিয়ে শুটকি বানানো হয়। তো এখানে অনেকগুলো নাড়ি ভুড়ি থাকে, ভালোভাবে একদম ক্লিন করতে হবে। তো গরম পানি মাস্ট এখানে ইউজ করতেই হবে। তো ভালোভাবে একদম পরিষ্কার করে নিয়েছিলাম সবগুলো, এবং পরিষ্কার করে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ৪-৫ বার ভালোভাবে একদম ধুয়ে নিছি। নেওয়ার পর এই যে দেখেন একটু শক্ত শক্তই আছে, একদম খুব বেশি নরম হয়ে গেছে তা না, কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। আর পাশেই ব্লেন্ডারে আমি কিছু ব্লেন্ড করে নিচ্ছিলাম আদা, জিরা, তারপর হলো রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ। আমি একদম খুব বেশি মিহি করব না, যেন একটু একটু আস্তরণ থাকে রসুনের বা কাঁচামরিচের। আমি ওইভাবেই ব্লেন্ড করে নিচ্ছিলাম, যেন একটু দানাদার থাকে। একদম মিহি করতেছিলাম না, এই জন্য অনেক অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আমার মশলা রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে তেল দিয়ে দিলাম। আমি একটু বেশি করে তেল দিলাম, এই তেলেই আমি পুরো রান্নাটা শেষ করে ফেলবো। এবং যারা যারা শুটকির গন্ধটা একদম সহ্য করতে পারে না বা খেতে পারে না, তাদের জন্য বলবো অবশ্যই একটু গরম তেলে একটু ভেজে নেবেন, যেমন মাছ আমরা ফ্রাই করে নিই। এভাবে আপনারা যদি একটু মানে একটু ফ্রাই করে নেন, তাহলে দেখবেন কি এটা হলো গন্ধটা আপনাদেরকে লাগতেছে না, এবং খেতেও অনেক বেশি ভালো লাগতেছে, মচমচা একটা ভাইবস এবং সুন্দর থাকে ঘ্রাণটা। তো আমাদের বাসায় যেহেতু আরও ২-১টা মেম্বার আছে, ছোটো মেম্বার, তাদের জন্য রান্না করতেছিলাম। তো একটু এই জন্য ভেজে নিচ্ছিলাম। বাট আমিও শুটকির তরকারি খেতে পারি না, বা শুটকির এই ভুনাটা আমি অনেক পছন্দ করি। আম্মুর হাতে বারবার খেয়েছি, বাট এবার নিজের হাতে ফার্স্ট টাইম খাবো। তো এইটা একটু লাল লাল কড়কড় করে একটু ভেজে নিলাম আমি শুটকিগুলো। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এবং যে পেস্ট করা যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। খুব ভালোভাবে এখানে ভুনতে হবে, কারণ আপনার এই ভুনাটার উপর ডিপেন্ড করতেছে আপনার আসলে এই শুটকির ভুনাটা কেমন হবে। এই মশলাটা যদি ভালো করে না ভুনা হয় এবং কষা কষা না করা হয়, তাহলে কিন্তু ভুনাটা বেশি খেতে ভালো লাগবে না। আর এখানে আমি একদম পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছিলাম, আর মশলার যে পানি অবশিষ্ট সেই অবশিষ্ট পানিটাও দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে, মানে ভালোভাবে আমি করে নিচ্ছিলাম, কষায় নিচ্ছিলাম আসলেই মশলাটা। আর এখানে দিব আমি একটু সামান্য পরিমাণের হলুদ এবং লবণ, আর হলো যেহেতু হলুদ আমি আগেও দিয়ে দিয়েছিলাম, এই জন্য অল্প হলুদ দিছি। আর মরিচ আমি বলেছিলাম আগে থেকে আমার ঝাল ঝাল খেতে মন যাচ্ছে, এই জন্য আমি শুকনো মরিচ, কাঁচামরিচ এবং গুঁড়া মরিচ তিনটাই ইউজ করছি। আমার আসলে খুবই ঝাল খেতে ইচ্ছা করছে, এই জন্য একদম ঝাল ঝাল সব করে ফেলেছি। এবং এগুলোর রান্নার প্রক্রিয়াটা কিন্তু আমি আগে কখনো রান্না করিনি, এটা হলো ফার্স্ট টাইম রান্না করতেছি এভাবে। আপনারা একটু আমার ভিডিও দেখেই বুঝতে পারবেন হয়তো আমি কীভাবে কী করছি। তবে বিশ্বাস করেন মাশাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। তো এই তো আমি মশলাটা ভালোভাবে কষাচ্ছিলাম, যতক্ষণ ভালোভাবে একদম ঘ্রাণ না আসতেছিল এবং কাঁচা কাঁচা গন্ধটা দূর না হয়ে যাচ্ছে, ততক্ষণ আপনাদেরকে ভালোভাবে ভুনতে হবে। এবং আপনার যে মশলার যে তেলটা দেখবেন উপরে চলে আসতেছে। আমি যদিও দুইবার পানি দিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম, কষানোর পর যে তেলটা উঠে আসলো, তখন আমার এই ভাজা লটকা মাছটা আমি দিয়ে দিয়েছিলাম, এবং আরও 10 থেকে 15 মিনিট হালকা আছে ভালো করে নাড়তে হবে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ এই মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে, মানে লটকা মাছের শুটকিগুলোতে ভালোভাবে সিদ্ধ হয়, একদম মশলাগুলো ভালোভাবে ঢোকানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিবেন। আর আমার রান্না শেষ হওয়ার এক মুহূর্তে আমি কিছু ধনেপাতা দিয়ে ভালোভাবে একদম নেড়ে নেড়ে নামাই নিছি।
বিশ্বাস করেন এইভাবে একবার রান্না এই লইট্টা মাছের ভুনা আসলে অনেক অনেক মজা। এতদিন আম্মুর হাতে রান্না খেয়েছি, আজ ফার্স্ট টাইম নিজের হাতে রান্না করে এবং ঝাল ঝাল স্পাইসি খেতেও ভালো লাগতেছিল জ্বরের মুখে। আপনারাও একটু রান্না করে খেতে পারেন, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনারাও আমার ভিডিও দেখে ট্রাই করতে পারেন, অনেক অনেক ভালো হবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের রান্না কেমন হয়েছে।